অনেক ঠিক করে দেখ মা। এখন মোটামুটি 6:30 মতো বাজে। আমরা স্টার্ট করলাম, যাবো শিমলিপাল। বড়েহিপানিতে যে ওএফডিসি নেচার ক্যাম্পটা আছে সেখানে আমাদের ডেস্টিনেশন। আমাদের চুঁচুড়া শহরের আইকন গড়িয়া মোড় আমরা ক্রস করছি এখন। আমরা আছি 3 জন, আমি, সপ্তদীপা আর আমাদের মণিদীপা। আর আমাদের শ্বশুরমশাই শাশুড়ি মা যাবেন। আমাদের মানে আমার সরি, সপ্তদীপার বাবা মা। ওই একটুখানি ওখানে তো হবেই, খড়গপুরে। কোলাঘাটে জ্যাম থাকে না, খড়গপুরে একটু জ্যাম, আর তারপর তো আরো ফাঁকা। হ্যাঁ, এখন আমরা ডেবরা টোল প্লাজা পৌঁছাচ্ছি। টাইম মোটামুটি 9:10। তো আমরা 6:30 বেরিয়ে খুব ভালো মতোই পৌঁছেছি। বাকিটা রাস্তায় দেখা যাক। আমরা খড়গপুর পৌঁছেছি প্রায়, তো এখন বাজে 9:30 মতো। তখনই বা চিন্তায় আছে আমি এবারও যথারীতি খড়গপুরে ঠিক হয়েছি। আমার মনে হচ্ছে ঠিকই আছে। আসবে দেখো কে আরে বাবা, ঠিক আছে। আমাদের পাশে পাশে দুটো মালগাড়ি আছে, একটা জুড়ে একটা আসছে। না, আমার মাইগ্রেন আছে তো, মাথা ধরে যাবে। চকলেট, বাদাম কি না, না না, আমি চকলেট খাওয়া মানে ছেড়ে দিয়েছি। চোখ না।
ব্যাপারটা ওঠার আগে বাঁদিকে যে রাস্তাটা নেমে গেছে ওটা দিয়ে ঝাড়গ্রাম চলে যাবে। আমরা তো বাংলিকোশি দিয়ে ঢুকবো, হ্যাঁ আমাদের এখানে দেখাচ্ছে 100 কিলোমিটার মতো, 112 কিলোমিটার। হ্যাঁ কিন্তু সময় দেখাচ্ছে অনেকটা, জানেন তো 4 ঘন্টা। হ্যাঁ বলছি বাংলিকোশি থেকে কতক্ষণ লাগে? In 400 meters, turn left onto National Highway 18. 2 ঘন্টা? আচ্ছা আচ্ছা, মানে একটু দেরিতে গেলেও অসুবিধা নেই তো, সেটাই বলেছি। In 100 meters, turn left onto National Highway আচ্ছা 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 ঠিক আছে, আমাদের দেরি হবে তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমাদের 2টো রুম আছে। হ্যাঁ আমরা 5 জন আছি, 2টো রুম, 5 জন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ তাহলে ওইখান থেকে বলছেন 2 ঘন্টা লাগবে আরো, রাস্তা খারাপ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই লরিটার আছে। মাংস কিরকম ভাবে ঢুকে গেছে। তেল লাগবে সারাতে। ট্রেন রাস্তা একরকম, তো ঘাটি রাস্তা না। ওরে বাপরে, কত বড় দেখো, কিরম ভাবে ঢুকে যাচ্ছে। ব্যাস বাহ বাহ। বাদগুলোরই ভালো বাবা, তোরাই ভালো। বাংলিকোশির ঘাটি থেকে নেমে জাস্ট একটুখানি এসে রাস্তাটা ভয়ঙ্কর বাজে, মানে বাজে বললে কিছু বলা হয় না, রাস্তা নেই। এইরকমই, এর থেকেও খারাপ। কিন্তু আমার যতদূর মনে আছে খান্ডাদারে যাওয়ার সময় এটা আরো হিসেব মতো 3-4 কিলোমিটার এরকম রাস্তা পেয়েছিল, আমার যতদূর মনে আছে। গ্রেডিয়েন্ট রাস্তা, সেটার রাস্তার অবস্থা এরকম। আমার ফোন তুলতে পারছি না। এই তো সব। এইটুকুনির মধ্যে আমি ফোন হারাই। ও 9 কিলোমিটার অব্দি, ব্যাস। আর সামনে ভিউটা কিন্তু দুর্ধর্ষ। যোশপুরের কাছাকাছি এসে দেখো কোথাও দাঁড়িয়ে। ব্রিজের পার কোন দিকে গো? খেয়ে দিয়ে আমার ঘুম, এটা কি হচ্ছে? আর কিছুতে ভাত খাবে না বদমাই? হ্যাঁ জানি, একটু গপ্প টপ্প করো নাকি? এই যে এলাম তোমার সাথে বেড়াতে, তুমি যদি ঘুমিয়েই কাটিয়ে দাও তাহলে আমি কি করতে পারবো? কি চলো। ও সেই ওই পুরুলিয়ার ওই জায়গাগুলোর মতো না? হ্যাঁ হ্যাঁ
বশিপুর ক্রস করে আমরা লেফটে টার্ন নিয়ে এবার লোকাল রাস্তায় ঢুকেছি। ডিস্টেন্স বেশি না, এখান থেকে 41 কিলোমিটার, কিন্তু অ্যাজ পার গুগল যেহেতু লোকাল রাস্তা, সরু রাস্তা হবে, রাস্তা হয়তো খুব একটা ভালো না, সেই জন্য ঘন্টা দুয়েক লাগবে এখনো বলছে। In 200 meters, turn left. শিমলিপাল এন্ট্রি গেট। এখানে কোথাও ইয়ে করাতে হয় কি? Continue for 15 kilometers. এরকম লেখা টেখা থাকলে সুবিধা। আমাদের পথ আটকে এই যে ছাগলদের জন্য ও এখন আবার বাড়ি ফেরা, এখন তো আবার বেলা ছোট। 5 মিনিট পথ। গরুগুলো সব খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছে রে। অনি একটা নিয়ে যাবো নাকি? ভালোই না রে। হবে। কেন ওকে জল ছড়াবো? সাদাটা এই সাদাটা এই সাদাটা রাস্তায় এই এবারটা পেঁচিয়ে পড়েছি। হ্যাঁ, করে যাচ্ছি। পিছিয়ে পড়েছি সবার শেষে। ওই যে একটা এবার অন্ধ হয়ে যাচ্ছে কোনখান দিয়ে যাবে। তাড়াতাড়ি যাবে। দৌড়াচ্ছে এবার দেখা না যে এই রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর ভিউটা। এইদিকে ভিউটা দেখেছে? খান্ডাদারের রাস্তাটাও কিন্তু এরকম, এই দেখো মাঠ। এই রাস্তা। বর্ষায় কিছু হয়ে গেছিল মনে হয়। না না, এটা নতুন তৈরি হচ্ছে, দেখছো না কালভারটা ঢালাই করে ছিল না, এমনি ছিল, হ্যাঁ। তৈরি করেছে এবার। ওকে নিয়ে যেতে পারবে উঠেই যায় যায় না মুখ করে ঢোকার মুখের রাস্তাটাই সরু, তারপর তো ঠিক নর্মালি রাস্তা। এই থেকে গলা ধরে গেল। এবার গলাটা টিপে দেবো। সঙ্গে দেখা হয়ে যাবে এখানে এক ঝাঁক ওখানে এক ঝাঁক ওই যাবো পিসি যাবো এই দিকটা দেখো। ঘুরে যাবো কিন্তু যখন বলে দেবে কিছুটা বাংলার মিল এই দেখো বাঘ। কুকুর একটা। ও হাগে করছে পটি করছে ভাবতে কি ধনুকের মতো বেঁকে। কি অসাধারণ। এই কনস্টিটিউশন হয়েছে পুরো। এই দেখো, এই যে এইখানটা থেকে দেখো। এখান থেকে দেখো। এখান থেকে দেখো। কিন্তু এখানে দাঁড়ানো যাবে না, কে বলেছে? ওই তো ওই পাশে দাও। এই দাঁড়াবো। এখানে একটা বাড়ি আছে। যাবো মানাবি? দেখ না। পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে জানো না ঝিরি ঝিরি মাপা নদী চলছে বলো। চলো ঘুরে চলো চলো একটু ঘুরেই আসি চমনি চ। শিমলিপালের একটু আগে, এটা মোটামুটি এখনো 30 কিলোমিটার মতো রাস্তা শিমলিপাল এখান থেকে। তো আমরা একটা মানে পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, নামটা জিজ্ঞেস করতে হবে, জানি না, কিন্তু চারপাশের ভিউটা এত সুন্দর আমরা না দাঁড়িয়ে পারলাম না। নদীটা বয়ে যাচ্ছে, দূরে পাহাড়ে রেখা। আমরা ভেবেছিলাম জাস্ট একবার দাঁড়িয়ে চলে যাব, কিন্তু এতটাই সুন্দর জায়গাটা, আমরা প্রায় 15 মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি। খানিকটা আসছে। আয়, ওই দেখ ঢেঁড়স একটা। চারিদিকে কোথাও কিছু নেই, শুধু আমরা আর এই জলের আওয়াজ। জলে বেশ ভালো স্রোত আছে। পড়তো আমার দাদু। হ্যাঁ বাবার দাদু। আমার বাবা গিয়ে ওখান থেকে করে ওখানে গিয়ে পড়া
আরো বাজে রাস্তা। দেখাই আমি যাবো, যাও। এদিক ওদিক তাকাচ্ছিল কেন? যা গাড়িটা মাঝে মাঝে একটু ব্রেক পেয়ে যাচ্ছে, এটাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।